করছি, তার জন্য রাস্তা ঠিক করতে হবে। নমস্কার দর্শক, আপনারা দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, খানাখন্দে ভরা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে রাস্তার জমাজলের কাদায় ধান গাছ রোপণ করে প্রতিবাদ বিক্ষোভ। দীর্ঘ বছর যাবৎ রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা রাস্তার মাঝে ধান গাছ রোপণ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। নদিয়া জেলার হরিঙ্গাটা ব্লকের কাষ্টডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হরিংখোলা পাড়ার প্রায় 7 কিলোমিটার রাস্তার মধ্যে 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। এই রাস্তা ব্যস্তবাহী জনবহুল রাস্তা। হরিঙ্গাটা থেকে নিমতলা, মদনপুর, বিরোহী, পানপুর ও কাষ্টডাঙ্গা যাতায়াত করে বহু পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়ি এবং হাজার হাজার সাধারণ মানুষ। দীর্ঘ প্রায় 5 থেকে 6 বছর ধরেই এই রাস্তার বেহাল দশা। চলুন শুনে নেব স্থানীয়রা কি জানালেন। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন। ক্ষিতিশ সরকার, কাষ্টডাঙ্গা 1 জিপির হরিংখোলাপাড়ার মানে হরিংখোলাপাড়া মোড়। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের এই বকুলতলা হইতে কাষ্টডাঙ্গা পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা, তার জন্য আমরা একটা অবরোধ করেছি এই কারণে যে এই রাস্তাটা মানে সবাই দেখুক যে আমরা কি অবস্থায় বসবাস করছি এখানে। আর আমাদের এই প্রতিনিয়ত স্কুল ছেলেপিলে থেকে শুরু করে সমস্ত কিছু যাতায়াতের জন্য যে কি অসুবিধা আমরা ভোগ করছি। এখন তো বর্ষা নেই, তাই এই অবস্থা। আর যখন বর্ষা হয় তখন এই রাস্তা দিয়ে চলার মতো কোনো পরিস্থিতি থাকে না। কতদিনের সমস্যা এরকম? তা কি করে বলবো, 2-5 বছর তো হয়ে গেল, মানে এই 5 বছর তো অবশ্যই হয়ে গেল, এরকমই অবস্থা। অসুস্থ রোগী ওই তো, এখন যদি একটা ডেলিভারি রোগীকে আমরা যদি নিয়ে যেতে চাই, এখান থেকে হরিঙ্গাটা পর্যন্ত যেতে লাগে মাত্র 20 মিনিট, 2 ঘন্টা সময় লাগে এখান থেকে বকুলতলা পর্যন্ত যেতে। বা কাটাকুটো যে সমস্ত ইমার্জেন্সি রোগী কাটাকুটো দেখতে বড় ডাক্তার কাছে যেতে হবে, আমরা যেতে পারি না। পথে যে কাতর যন্ত্রণা সে। আমার নাম পিন্টু সরকার। এটা কোন জায়গা? এটা কাষ্টডাঙ্গা হরিংখোলাপাড়া। কি করলেন আজকে আমরা রাস্তা অবরোধ করেছি একটাই কারণে, যে আমাদের রাস্তার বাচ্চা কাচ্চা বলো, মা বোনেরা বলো, এমনকি কোনো পেশেন্ট বলো কেউ যেতে পারে না। এই জন্য আমরা অবরোধ করেছি। এরই কারণে আমি বলতে চাই, এমএলএ বলো, এমপি বলো, এইডিও বলো, বিডিও বলো, প্রধান বলো, 2 অঞ্চলের প্রধান আছে, সবাই এখানে আসুক, এসে আমাদের একটা সুরাহা করুক। এই রাস্তা করবে না, তাই যদি না হয়, যতক্ষণ করবে না ততক্ষণ আমরা অবরোধ রাখবো। কতদিনের সমস্যা এরকম? এটা আমাদের ম্যাক্সিমাম 5 বছর, বেশি সারা কম না। এরকম আমরা এইচডি অফিসে, বিডিও অফিসে সব কিছু ডেপুটেশন করেছি এবং সব কিছু জমা করেছি, আমাদের কোনো কাজ হয়নি আজ পর্যন্ত। সবাই একটাই আশ্বাস দিচ্ছে যে কাজ হবে, কাজ আছে। প্রশাসনও এসে একই কথাই বলছে কাজ হবে, কিন্তু কবে হবে এই কাজটা? আমরা এই সোনা উঠেছে, আর কিছু না। বহুত জনবহুল রাস্তা, আর এটা বাইপাস রাস্তা এবং কি বিএসএফ। আপনার? আমার নাম সমরেশ বিশ্বাস, আমি এখানে কাষ্টডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা। এবং আমাদের এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা খুবই বেহাল দশা। সেটা আমাদের কাষ্টডাঙ্গা থেকে আমাদের বকুলতলা পর্যন্ত নিয়ার অ্যাবাউট 4 কিলোমিটার মতো রাস্তা। তো সেটা খুবই খারাপ অবস্থা, বেহাল দশা। কতদিনের সমস্যা? এইটা তো বছর পর বছর এভাবে চলে আসছে। বর্ষার দিনে তো চলাই যায় না। বাচ্চা স্কুল যেসব স্কুলে যায় বাচ্চা ছেলে মেয়ে, তাদের যেতে খুবই সমস্যা হয় এবং প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। পড়ে গিয়ে অনেকে অসুস্থতা হয়ে যায় এবং হাত পা ভেঙে যায়। মাঝে একদিন একটা বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, যেটা আমাদের এই তো 1 কিলোমিটারের মধ্যে, যেটা এই রাস্তা খারাপের মধ্যেই। তো সেটা খুবই মারাও গেছে। হ্যাঁ, ওখানে গাড়ি চালক একটা রাতে বুঝতে পারেনি যে একটা কালভার্ট ছিল, সেটা ইনকমপ্লিট কালভার্ট, বহু বছর পড়ে আছে। যেখানে অনেক ঝামেলা হয়েছিল। হ্যাঁ, ঝামেলা হয়েছিল, কিন্তু পুনরায় একবার হবে করে শুনছিলাম, কিন্তু। কবিতা সরকার। এটা কোন জায়গা? কাষ্টডাঙ্গা। কাষ্টডাঙ্গা কোন মোড় এটা? চৌমাথা হরিংখোলাপাড়া চৌমাথা মোড়। দেখলাম এখানে একটা রাস্তা অবরোধ করা হচ্ছে, কি কারণে? রাস্তাটা খুবই খারাপ আমাদের এখানে। বাচ্চারা তো, এটা বকুলতলা থেকে কাষ্টডাঙ্গা, এই হরিঙ্গাটা, হ্যাঁ হরিঙ্গাটা বকুলতলা হয়ে যায়। কিন্তু এখানে বহু বছর, আমার তো বিয়ে হয়েছে 20 বছর হয়ে গেছে, তার আগের থেকে এরকম অবস্থা আমরা দেখছি। এরকমই অবস্থা সেই থেকেই দেখে আসছি। এবার বাচ্চা কাচ্চারা তো কখনোই স্কুলে যেতে গেলে তো হেঁটেও যদি যায় তবুও যেতে পারে না, টাইমে স্কুলে পৌঁছাতে পারে না। তাছাড়া যেসব গাড়ি ঘোড়া আসে, সেসব গাড়ি ঘোড়াতে যে বাচ্চাদের পাঠাবো, এদিকে হেলে যায় ওদিকে হেলে যায়, যদি বাচ্চারা পড়ে যায়
সব দিক থেকেই সমস্যা আমাদের এখানে জানানো হয়েছিল বাচ্চারা বিষয় নিয়ে? সেটা সেটা বড়রা বলতে পারবে, আমরা তো জানানো তো না একটু আমাদের কত গাড়ি ঘোড়া যায়, ছোট বাচ্চা কাচ্চা যায়, কত পেশেন্ট যায়, যেতে পারছে না। আদর্শ বড় পোলটাও ভাঙা, একজন গাড়ি নিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। ডিজেল ভ্যান করে মারা গেছে, ডিজেল ভ্যান। সামনে দুটো তিনটে জায়গা বিশাল গর্ত, বৃষ্টি হলে আমরা পায়ে হেঁটেও যেতে পারি না, গাড়ি কাঠ হয়ে পড়ে যায়। তখন গাড়িওয়ালা তো দোষ হবে, বলবে যে না ওই ড্রাইভারের দোষ, ড্রাইভার মারিছে, তখন পুলিশ আসি তো তার ধরে ঠেঙাবে। আমরা চাই আমাদের রাস্তা ভালো করে উঁচু করে পাকা করে দিক, আমরা ইট ঠিক চাই না। কোথাও জানিয়েছিলেন বিষয় নিয়ে? না আমরা তো অত আমরা গরিব মানুষ, আমরা হলো কোনো লেখাপড়া জানি না, তা কি করে জানাবো? হ্যাঁ, আমাদের স্কুলে যেতে পারছে না ছেলেপিলে, যাতে আমাদের স্কুল যেতে পারে, রাস্তা নগরুকড়ার মতো উঁচু হয় সেই। বর্ষা মণ্ডল, কোথায় বাড়ি? সাতশিমুলিয়া বেলতলা। হরিণঘাটা কলেজ বললেন? হ্যাঁ, হরিঙ্গাটা কলেজ। এই রাস্তা দিয়ে যাওয়া হয়? এই রাস্তা দিয়েই যায়। রাস্তার কি অবস্থা? রাস্তার অবস্থা তো খুবই খারাপ, আমাদের যেতে আসতে অসুবিধা, লেট সব কিছুই। আজকে পরীক্ষা আছে, এরকম অবস্থা আমরা যেতেও পারছি না। 12টার থেকে পরীক্ষা, পৌঁছাতে পারবো কিনা সেটাও জানি না। আজকে পরীক্ষা? হ্যাঁ। কত কিলোমিটার রাস্তার বেহাল দশা? তা কাষ্টডাঙ্গা মোড় থেকে বকুলতলা অবধি অনেকটা। হবে? হ্যাঁ, 5-6 কিলোমিটার তো হবেই। 5। এরকম অবস্থা? হ্যাঁ। এই অবস্থাতে যেতে হয়? কোনো এই সময় অবস্থাতেই। কোনো রকম কিছু হয়েছে? বিপদ বলতে আমাদের আমরা মানে আমাদের এখানে মানে আমাদের সাথে হয়নি, কিন্তু অন্যান্য সবার সাথে হচ্ছে শুনছি, বন্ধু বান্ধবের সাথেও হয়েছে 2-1 বার। যেটা জানতে পারলাম গত 6 মাস আগে এখানে একজন পড়ে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, একটা ইঞ্জিন ভ্যান পড়ে একজন মারা গেছে। তখন তো আশ্বাস দিয়েছিল। হ্যাঁ, তখন বলেছিল যে 3 মাসের মধ্যে রাস্তা হবে, তারপরে আর কিছুই হয়নি। এখন কি দেখলে? এখন এসে কি দেখলে? আচ্ছা, এই রাস্তাটার নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল, আন্দোলন বহু দিনের, কিন্তু রাস্তাটা টেন্ডারও হয়ে গেছে। তো ইলেকশনের জন্য রাস্তার কাজটা পিছিয়ে গিয়েছিল, তা বর্তমানে রাস্তার কাজটা আবার মোটামুটি আমরা টেন্ডার হয়ে গেছে, তার ওয়ার্ক অর্ডার দেওয়া হবে 2-1 দিনের মধ্যে, এবং কাজটা আগামী 7 দিনের মধ্যে আশা করছি আমরা শুরু করবো, এবং শুরু করবই। এই বকুলতলা থেকে কাষ্টডাঙ্গা পর্যন্ত যে রাস্তাটুকু, তার রিপেয়ারিংয়ের কাজ আমরা শুরু করব আগামী 7 দিনের মধ্যে। গ্রামবাসীরা একটা বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? হ্যাঁ, সে বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে, মানে ওদের কারণ অবশ্যই আছে। বিক্ষোভ কারণ যথেষ্ট, রাস্তাটা খুবই খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে, তো ওদের বিক্ষোভের কারণ যথেষ্টই আছে। তো আমরা এসেছি, দেখলাম সব কিছু দেখে, এখন মানে আগামী 7 দিনের মধ্যে রাস্তাটা যাতে শুরু করা যায় আমরা সেই ব্যবস্থা করছি। আমার নাম সুধাংশু শেখর সরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।